এক সপ্তাহ ধরে কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে শুক্রবার পর্যন্ত পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শনিবার নতুন করে বেড়েছে আরও ৪ সেন্টিমিটার পানি। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে গবাদি পশুরও। বন্ধ রাখা হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি। স্কুলে সব পানি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পড়াশোনায় অনেক সমস্যা হবে। প্রত্যেকটা বাড়ির আশেপাশে পানি, ঘর থেকে নামা যায় না, বাজারের ভিতরে পানি। বন্যার কষ্টতে আমাদের খোঁজ কেউ লিছে না। দুর্ভোগ বাড়লেও ত্রাণ সহায়তা পৌঁছেনি এলাকায়, তাই অসন্তোষ পানিবন্দী মানুষের। বাজার সংলগ্ন একটা নতুন ব্রিজ হয়েছে, সেই ব্রিজ একেবারে বেহাল দশা। প্রতিদিন 8 ইঞ্চি 9 ইঞ্চি করে বেড়ে চলছে। কৃষকের করুণ অবস্থা, যেহেতু তাদের মরিচ, কলা গাছ, তারপরে ধান, সবজি সব বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। যদিও স্থানীয় প্রশাসন বলছে পানিবন্দী মানুষের পাশে রয়েছেন তারা। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন, সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।